এই যে Realme কোম্পানিটা যখন বাজারে আসে তখন তাদের প্রধান এবং একমাত্র লক্ষ্য উদ্দেশ্য ছিল Xiaomi-কে পেছনে ফেলে দেয়া। কিন্তু গত কয়েকদিন যাবত আমার মনে হচ্ছে যে Realme কোম্পানিটা Xiaomi-কে তো পিছনে ফেলে দিচ্ছেই, বরং নিজেকেও আসলে পিছনে ফেলে দিচ্ছে। আসলে নিজের পায়ে নিজেই কুড়োল মারছে। এর ফলে কি হচ্ছে, Realme-র যে ইউজার আছে তারা অনেকটা কনফিউশন হয়ে যাচ্ছে। কেন কনফিউশন হয়ে যাচ্ছে? কারণ Realme একের পর এক ফোন লঞ্চ করেই যাচ্ছে। প্রত্যেক মাসে একটা না দুইটা ফোন লঞ্চ করেই যাচ্ছে, যেটার ফলে যারা ইউজার আছেন, আপনারা আছেন, আমরা আছি, সবাই কনফিউশন হয়ে যাচ্ছে এবং আমরা বুঝতে পারছি না আমাদের জন্য কোন ফোনটা নেওয়া উচিত, অথবা আমাদের পরের ফোনটা কেনার জন্য আমাদেরকে একটু ওয়েট করা উচিত কিনা। আসলে মানুষ এটা নিয়ে খুব বেশি কনফিউশনে ভুগছে। যেমন ধরেন, গত কয়েকদিন আগে Realme 5 Pro রিলিজ করা হয়েছে এবং সেটা বাজারে সেল শুরু হতে না হতেই আরেকটা ফোন লঞ্চ করে দিয়েছে, যেটার নাম হচ্ছে Realme XT। এই দুটো ফোনের রিভিউ আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি এবং আমি বলেছিলাম যে প্রথমে Realme 5 Pro অনেক বেটার ফোন, এরপর যখন Realme XT আসলো তখন বললাম যে Realme XT নেওয়াটাই আপনাদের জন্য উচিত। কিন্তু গতকালকে Xiaomi কি করলো, তারা আরও একটা ফোন লঞ্চ করে দিয়েছে যেটার নাম হচ্ছে Realme X2, যেটা Realme 5 Pro, Realme XT এই দুটো ফোন থেকে অনেক বেটার। এখন Realme X2 তে কি কি আপগ্রেডেশন থাকছে, Realme X থেকে কেন আপনারা Realme XT বাদ দিয়ে Realme X2 নেবেন, সেটা নিয়ে একটু পরে আলোচনা করছি। তবে Realme-র স্ট্র্যাটেজি সম্পর্কে আমি আপনাদেরকে আগে একটু ভালোভাবে ধারণা দিতে চাই। যেমন ধরেন, Realme যেই কাজটা করছে এর ফলে কি হচ্ছে, মানুষ অলরেডি Realme-এর দিকে ঝুঁকে যাচ্ছে। অর্থাৎ মানুষ চিন্তা করছে আমি Realme 5 Pro নিব নাকি Realme XT নিব নাকি Realme X2 নিব। সবাই কিন্তু এগুলোর ভিতরে কনফিউশনে ভুগছে। কেউ কিন্তু চিন্তা করছে না, ম্যাক্সিমাম মানুষই চিন্তা করছে না যে আমি কি Redmi Note 8 Pro কিনবো নাকি Xiaomi কিনবো নাকি স্যামসাংয়ের ফোনগুলো কিনবো। মানুষ আসলে Realme-র ভিতরেই কনফিউজড হয়ে যাচ্ছে এবং এর ফলে মানুষ Realme-র প্রতি একটা নির্ভরশীলতা তৈরি হচ্ছে এবং Realme কোম্পানিটা এই জিনিসটাই চাচ্ছে যে তাদের প্রতি যাতে মানুষের একটা ভরসা তৈরি হয়, মানুষ যাতে তাদের কোম্পানির উপরে আস্তে আস্তে ডিপেন্ডেন্ট হয়ে পড়ে এবং এইভাবেই তারা Xiaomi-কে পেছনে গেলে সামনের দিকে এগিয়ে যেতে চাইছে। তো এত কথা না বাড়িয়ে এখন আমি আপনাদেরকে সরাসরি বলি যে Realme X2 আপনাদের কেন নেওয়া দরকার। এখন যে বাজারে Realme XT আছে সেটা আপনাদের কেন নেওয়া দরকার নয়। তবে আপাতত বলতে পারি Realme X2 যেই ফোনটা, সেটা অসাধারণ একটা ফোন, অনেক জোস একটা ফোন এবং 20-22 হাজার টাকা দামের মধ্যে এটা বেস্ট ফোন। এটা স্যামসাং গ্যালাক্সি A50s, স্যামসাং M30s, এটা Redmi Note 8 Pro, Realme XT, Realme 5 Pro, Vivo Z1 Pro, যত ফোন আছে 20-22 হাজার টাকা দামের মধ্যে সব থেকে বেস্ট স্মার্টফোন হচ্ছে এই Realme X2 এবং এটা বাংলাদেশে আর 5-7 দিনের মধ্যে চলে আসবে। এখন সেখানে আসলে কি থাকছে, সেখানে আপগ্রেডেড জিনিসটা কি থাকছে, তো এই ভিডিওটাতে আমি সব কিছু কভার করব না, কারণ আপনারা অনেকে হয়তো Realme XT সম্পর্কে জানেন বা Realme XT এর রিভিউটা যারা দেখেননি তারা অবশ্যই আমি উপরে আই বাটনে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন এবং সেখান থেকে স্লাইড কিছু আপগ্রেড থাকছে Realme X2 তে। যেমন এখানে থাকছে একটা বেটার প্রসেসর। Realme XT তে সবচেয়ে বাজে জিনিসটা ছিল এটার প্রসেসর, অর্থাৎ এখানে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছিল সেটা Redmi Note 8 Pro এর সাথে খুব ভালোভাবে কম্পিট করতে পারছিল না, যার ফলে কি হচ্ছিল যে Redmi Note 8 Pro এর সাথে ভালোভাবে কম্পিট না করার ফলে এই ফোনটা রিলিজ করা হলো স্ন্যাপড্রাগনের 730G প্রসেসরটা দিয়ে এবং এটা গেমিংয়ের জন্য একটা ডেডিকেটেড প্রসেসর, যার মানে আপনি গেমিংয়ে অসাধারণ পারফরমেন্স পাবেন। হয়তো Redmi Note 8 Pro এর মতো অতটা ভালো পাবেন না, তবে অবশ্যই অনেক বেটার রেজাল্ট পেতে যাচ্ছেন স্ন্যাপড্রাগনের 730G প্রসেসরে। তো Realme X2 তে আর যে আপগ্রেডেশনটা থাকছে সেটা হচ্ছে এখানে ব্যবহার করা হয়েছে আরও ফাস্ট চার্জিং টেকনোলজি। এখানে 20 ওয়াটের জায়গায় 30 ওয়াটের ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে, যেটা অসাধারণ। OnePlus-এর ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে ব্যবহার করা হয় এই টেকনোলজিটা এবং সেটা আপনি 20,000 টাকা দামের মধ্যে একটা স্মার্টফোনে পেয়ে যাচ্ছেন, যেটা অসাধারণ। এবং আপনি 30 মিনিটের মধ্যে ফোনটা 70%-এর মতো চার্জ দিতে পারবেন, যেটা আগে সম্ভব ছিল মাত্র 45-50% পর্যন্ত। যার মানে আপনি একদিক থেকে হচ্ছে ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন, আরেকদিকে ব্যাটারিটা চার্জ করতে পারবেন ভালো, তার উপরে গেমিংটাও অনেক ভালো করতে পারবেন। সো বলাই যায় যারা Realme XT এর রিভিউটা দেখেননি ওটা দেখে নিলে ওটাতে যা ছিল Realme XT তে সব কিছু এই ফোনে থাকছে, সাথে এই দুটো জিনিস এক্সট্রা দেওয়া হয়েছে। সো আমার মতে 20-22 হাজার টাকা দামের মধ্যে Realme X2 ইজ দ্য বেস্ট স্মার্টফোন বলা যায় এবং এই ফোনটা বাংলাদেশে কয়েকদিনের মধ্যে চলে আসবে, তখন অবশ্যই এই ফোনটার একটা রিভিউ করবো। সো আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করতে পারেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন টেক কথন চ্যানেলের। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে পরে কোনো ভিডিওতে।